ম্যাচের আগে নানান রং-ঢং, কোচের গরম, ফরওয়ার্ড লাইনের গরম, আর ম্যাচ হারলেই আমাদের 5টা বিশ্বকাপ আছে, আগে আমাদের লেভেলে আসো, এমন কথা বলা ফ্যানপেজ এই পৃথিবীতে একটা দলেরই আছে, তার নাম ব্রাজিল ফ্যানপেজ। কথাগুলো শুনতে দৃষ্টিকটু মনে হলেও বাস্তবতা কি সেটাই নয়? জার্মানির বিপক্ষে 7 গোল কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচে এক হালি গোল হজম করার পর তারা বলেছিল আমাদের 5টা বিশ্বকাপ আছে। আর সর্বশেষ মরক্কোর বিপক্ষে ড্রয়ের পরেও ওই একই ঘটনারই প্রতিচ্ছবি। তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, তাদের লেভেলে কেউ নেই, তাহলে তারা কেন বিশ্বকাপ খেলতে আসে বলুন তো? শিরোনাম অবশ্য এটা নয়, শিরোনাম হচ্ছে খুব দ্রুতই 2026 বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে ব্রাজিলের। প্রশ্ন আসছে, তাই তো, এক ম্যাচ ড্রয়ে কিভাবে বিদায়ের সুর বেজে উঠল সেলেসাওদের? আপনি শুনতে থাকুন, আমি বলতে থাকি এই এক ম্যাচে কিভাবে বিশ্বকাপে পুরোপুরি ব্যাকফুটে ঠেলল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শুরুর দিকে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে কার্লো আনচেলত্তির দল। মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের জন্য হয়ে রইল এক অপূরণীয় ক্ষতি। ম্যাচ শেষে কার্লো আনচেলত্তির মলিন মুখটা নিশ্চয়ই আপনি দেখেছেন, যেখানে ফুটে উঠেছিল স্পষ্ট ভয়ের ছাপ। কারণ মরক্কোর বিপক্ষে ড্র করাটা ব্রাজিলের জন্য অনেক বড় ধাক্কা। এই ড্রটা ব্রাজিল বিশ্বকাপ যাত্রাকে অনেক কঠিন করে তুলতে পারে, কারণ ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির ফলে মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ থাকলো। হাইতি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় চাই, তাহলেই মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন। আর মরক্কো যে ফুটবল খেলছে তাতে করে তাদের নির্ভর থাকারই কথা। এছাড়াও মরক্কোর তো হারানোর কিছুই নেই, তাই তারা নির্ভর। মুদ্রার ওপারে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হবার জন্যই লড়তে হবে, চাপমুক্ত থাকার কোনো সুযোগ নেই। এর ওপর দলের 3 জন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার কার্ড দেখেছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কার্ড দেখায় ওই 3 জনও থাকবেন ব্যাকফুটে, যারা দলের গুরুত্বপূর্ণ সদস্য। সব মিলিয়ে ব্রাজিল যদি এই অবস্থায় রানার আপ হয়, তাহলে রাউন্ড অফ 32-এ তাদের বাদ পড়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। কারণ এফ গ্রুপের চ্যাম্পিয়ন যদি নেদারল্যান্ডস হয়, তাহলে রাউন্ড অফ 32-এ নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। ব্রাজিলের যে পারফরমেন্স, তা দিয়ে ডাচদের বিপক্ষে জয় পাওয়া হিমালয় জয় করার চেয়েও অনেক বেশি কঠিন। সঙ্গত কারণেই ব্রাজিল টুর্নামেন্ট থেকে খুব দ্রুতই ধরতে পারে বাড়ির রাস্তা। প্রশ্ন হচ্ছে, উত্তরণের উপায় কি? উপায় একটাই, ঘুরে দাঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। দর্শক, আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে?